হাই ফ্রেন্ড, আমি পূজা। চলো আজ তোমাদের সাথে একটা খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও শেয়ার করি। আচ্ছা, তোমাদের মনে আছে আমি কালী পুজোর সময় একটা ঠাকুর বানিয়েছিলাম, আর তোমাদেরকে বলেছিলাম আমি যখন নেক্সট টাইম কিছু বানাবো তখন তোমাদের সাথে শেয়ার করব। জানো তো, আর কিছুদিন পরে কিন্তু সরস্বতী পুজো, অলরেডি সবাই ঠাকুর বানিয়ে ফেলেছে। আর বিশ্বাস করবে না, আমার না এখন এই মুহূর্তে এসে হাতটা কেটে গেছে, যেই কারণে আমার খুব প্রবলেম হচ্ছে যে আমি কি করে ঠাকুরটা আদৌ বানাতে পারবো কি না। আর এখানে দেখো, আমি না একদিন একটা বালতির মধ্যে মাটিটাকে ভিজিয়ে রেখেছিলাম ঢাকা দিয়ে, সেটা আমি সম্পূর্ণ ভিডিও করতে পারিনি। আর তারপরে হচ্ছে গিয়ে পরের দিন একটা মশারির সাহায্যে দেখো আমার দিদা মাটি থেকে বিভিন্ন রকমের শেকড়, তারপরে হচ্ছে কাঁকর, বালি, অনেক ধরনের অনেক কিছু ছিল, অনেক ধরনের প্লাস্টিক, তো সেগুলোকে এই মশারির সাহায্যে বের করে রেখেছে। দেখো অনেকটা নোংরা এখানে বেরিয়েছে। আর তারপরে না মানে এটা করলে কি হয় তো বলো তো, মানে মাটিটা ভীষণ সফট হয়, তোমরা এখানে দেখতে পাচ্ছ এতটা সফট হয় মাটিটা, পুরো অনেকটা ক্লের মতো হয়ে যায়। তো তোমরা এটা করতে পারো। আর যদি কখনো কোনো প্রবলেম হয় আমাকে আরও বলো, আমি চেষ্টা করবো তোমাদের আরও ভিডিওতে বলে দেওয়ার। আর এটা দেখো দুদিন পরে আমি ছাদে এইভাবে এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, আর তারপরে দেখো এটাকে তোলার পরে কতটা সুন্দর এসছে মাটিটা। আমি এখানে তোমাদেরকে ধরিয়েও দেখিয়ে দিচ্ছি, এতটা সফট হয়েছে, পুরোটা পুরোটা কিলের মতো লাগছে। আর এটা দিয়ে যে কোনো কাজ করবে তার শেপটা কিন্তু ভীষণ সুন্দর হবে। আর তাই আমি তোমাকে দেখিয়ে দিচ্ছিলাম যে কতটা সুন্দর, দেখো।